এই যে এত কিছু করা হয়েছে, নতুন নতুন এত জিনিস, তার ফলটা তো আমাদের দেখতে পাওয়া উচিত ছিল শিক্ষায় উন্নতি, সেটা তো দেখতে পাচ্ছি না। মানে শিক্ষা স্ট্যান্ডার্ড যদি বলা হয়, তার উন্নতি তো কিছু দেখা যাচ্ছে না। তো কতগুলো, দেখুন এইগুলো তো খুব ভালো ভালো কথা। বাচ্চারা যেটা উদ্দেশ্য, আমি যেটুকু বুঝতে পারি, এটা উদ্দেশ্য, এটা কোনো একটা ইংরেজি কনসেপ্টের, ইংরেজি ধারণার বাংলাকরণ করা হয়েছে, যে এটাকে বলে কোঅর্ডিনেটিং এবিলিটি টু কোঅর্ডিনেট। তো মানে বিভিন্ন জিনিসকে কি করে সে ইয়ে করবে, একটার সঙ্গে আরেকটার সম্পর্ক স্থাপন করবে ইত্যাদি। সেগুলো তো ভালো জিনিস, সেগুলো তো, কিন্তু সেগুলো তো এমনি শিখবার কথা, এমনি শিখবার কথা। যেমন আমি খুব আমি খুব পুরনোপন্থী নই, যে কোনো নতুন জিনিসকে আবাহন করতে আমার কোনো অসুবিধে নেই, বরং আমি খুব আগ্রহী। কিন্তু যা কিছু পুরনো সবকে ফেলে দিতে হবে। মানে ধরুন আগেকার দিনে আমাদের অঙ্কে একটা ছিল কথায় লিখো, মানে 16,000টা কথায় লিখো। তো এটা তো এক ধরনের সম্পর্ক স্থাপন হচ্ছে ভাষার সঙ্গে সংখ্যার, সম্পর্ক স্থাপন হচ্ছে। হ্যাঁ, তো এইভাবেই তো হয়ে থাকে। একদম ছোট বাচ্চাদের নিয়ে যখন কাজ করব সেটা, এবং যতই আমি ধরা বাঁধা নিয়ম করে দিই না কেন, এখানে দুজন শিক্ষক আছেন, দুজনেই স্বীকার করবেন প্রত্যেকটা বাচ্চা আলাদা, এবং প্রত্যেকটা বাচ্চার জন্য একটি ক্লাসে যদি 36টি বাচ্চা থাকে, 36টি বাচ্চাই আলাদা, এবং 36টির জন্য 36 রকমের আপনাকে অ্যাপ্রোচ নিতে হয়। আপনি মানে একটা জিনিস সবার জন্য ফিট করবে, কিন্তু ক্রমাগত শিক্ষা ব্যবস্থায় যেটা হচ্ছে যে একটা জিনিস সবার মধ্যে ফিট করানোর চেষ্টা করা হচ্ছে, এইটা হচ্ছে সব থেকে বড় সমস্যা। এবার দেখো, আপনি একদিকে আপনি এইগুলো আমদানি করবেন, নানান ধরনের ধারণা, ভালো কথা, সেগুলো তো হওয়াই উচিত, সেগুলো নিয়ে আলোচনা হওয়া উচিত। কিন্তু ধারণাটাকে ধারণ করবার জন্য একটা পাত্র চাইতো, সেই পাত্রটা হচ্ছে স্কুল। এইবার 2024 সালে আমি যতটুকু জানি, স্কুলের ওই কন্টিনজেন্সি গ্রান্ট বা একটা কিছু কোনো গ্রান্ট হয়, যেটা স্কুল ফাংশন করাবার জন্য, ডে টু ডে যে ফাংশনিং, ধরুন স্কুলের টয়লেটটা পরিষ্কার করতে হবে, ইলেকট্রিসিটির খরচ আছে, বা চক কিনতে হবে, এটা করতে হবে, এই যে টাকাগুলো, সেটা অতি সামান্য টাকা। সেই টাকাটাও কিন্তু 2024 সালে দেওয়া হয়নি। সুতরাং একদিকে মানে এই যে অসমন্বয়, আমি সমন্বয়ের কথা বলবো, কিন্তু গোড়াতেই একটা অসমন্বয়, একটা বিচ্ছেদ, যে আমার যে একেবারে ন্যূনতম যে প্রয়োজনটা, স্কুলটা চালাতে হবে। তো স্কুলটা যদি আমি না চালাতে পারি, তাহলে এত সব কথা বলে কি লাভ? এই স্কুলটা কে চালাবে? তাহলে মাস্টার মশাইদের ধার করতে হবে, নিজেদের পকেট থেকে দিতে হবে। দিচ্ছে না, অনেকেই দিচ্ছেন। এটা আমি তো তাদেরকে প্রণাম করি, যে মানে আমাদের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা সব কম মাইনে পান, কারণ আমাদের দেশের সিস্টেম অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অনেক কম পান। তার চেয়ে বেশি পান হাই স্কুল, তার চেয়ে অনেক বেশি পান কলেজ ইউনিভার্সিটির শিক্ষকরা পান। ভালো কথা, তারা সে সিস্টেম। কিন্তু সেই টাকা থেকে আবার যদি তাদেরকে খরচ করতে হয় স্কুলটা চালাবার জন্য, এবং করতে হচ্ছে, আপনি যে কোনো জায়গায় গিয়ে খবর নিন, করতে হচ্ছে, কি করবেন তারা? তো এখন এই যে মানে আমি একটা জিনিস করতে চাইছি, আমি বললাম যে একটা ধারণা আমি নিতে পারি, কিন্তু ধারণাটাকে আমি কোথায় ধারণ করব, কোথায় রাখবো, সেটাকে রাখার তো একটা জায়গা লাগবে। তো হয়তো মাঠে ময়দানে ফেলে রাখতে পারি না, কিন্তু বস্তুত যেটা হচ্ছে যে মাঠে ময়দানে ফেলে রাখা হচ্ছে। এবং এই যে হঠাৎ করে আরেকটা, যেটা আমি আমার প্রাথমিক শিক্ষক বন্ধুদের সঙ্গে কাজ করতে গিয়ে দেখছি, যে তারা সারাক্ষণ একটা কি বলবো, মানে সসব ব্যস্ত হয়ে আছেন। এরা বললেন একটু আগে, সসব ব্যস্ত। মানে হঠাৎ করে আমার এক বন্ধু আছেন, তিনি এই প্রোগ্রামে এসেওছেন আগে। তাকে আমি বললাম, তিনি একটা স্কুলে হেড টিচার, হাই স্কুলে। তাকে আমি কোনো একটা কাজের ব্যাপার ছিল, যে বললাম, ভাই আপনি এটা পাঠালেন না, আপনার এটা পাঠানোর কথা ছিল। বলছে, কি করবো বলুন তো? রাত 10টার সময় আমাকে মেসেজ করছে, অমুক ডেটাটা পাঠাবো আমাকে। আপনি ক্যান ইউ ইমাজিন?
এই যে একটা সিস্টেম, একটা কর্পোরেট সিস্টেম তৈরি হয়েছে, কর্পোরেটে যেরকম হয়েছে, মানে এটা হচ্ছে এক ধরনের, আর আমার বলতে কোনো দ্বিধা নেই, এটা হচ্ছে পুঁজিবাদের একটা অতি কুৎসিত রূপ আমরা দেখতে পাচ্ছি। যে এরা যারা স্কুলে মাস্টারি করছেন এরা হচ্ছেন স্লেভ লেবার, চাকর বাকর, ওয়েজ লেবার, সুতরাং এদেরকে যা খুশি করানো যায়।